হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? তোমাদের সকলকে স্বাগতম অ্যানিমে জোনস এন্ড এক্সপ্লেন চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এক্সপ্লেন করব কাইজু নাম্বার 8 সিজন 1 এপিসোড 5। এবং অবশ্যই যদি এই অ্যানিমের আরো এপিসোড এক্সপ্লেন দেখতে চাও তাহলে প্লে লিস্ট চেক করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। এপিসোড ঠিক সেখান থেকেই শুরু হয় যেখান থেকে আগের এপিসোড শেষ হয়েছিল। কাফকাদের এক্সাম শেষ হয়ে গেছে এবং কাফকা খুবই নার্ভাস। এরপরে কাফকা এবং রেনো দুজনের হাতেই তাদের রেজাল্ট চলে আসে এবং তারা রেজাল্টটা দেখে এবং তারা দুজনে খুশি হয়। এরপরে স্পেশাল ফোর্সের হেডকোয়ার্টার দেখানো হয় যেখানে সেরিমনি হবে যে 7 জন নতুন জয়েন করবে স্পেশাল ফোর্সে। সেখানে সকলেই একে অপরের সাথে পরিচয় হয়, বাট সেখানে কোথাও কাফকাকে দেখা যায় না। এরপর সেখানে শিরোমিয়াও চলে আসে এবং তারপর সেখানে ক্যাপ্টেন মিনা আশিরও চলে আসে। মিনা আশিরো শিনোমিয়াকে ডাকে এবং তাকে এর অনার দেয় যেটা সে ডিজার্ভ করে না, কারণ এটা ডিজার্ভ করে কাফকা। এবং এই কথাই শিনোমিয়া ভাবছিল তখনই কাফকা এন্ট্রি নেয় এবং তখন মিনা বলে যে কাফকা এখানে ক্যাডেট হিসেবে থাকবে। এবং তারপর মিনা ভাষণ দিতে থাকে এবং তখনই ক্যাপ্টেন মিনা নাম ধরে ডাকে কাফকা এবং এটা একদমই উচিত নয়। এই জন্য মিনা কাফকাকে শাস্তি দেয় পুশ আপ, যেটা কাফকা করতে থাকে। এবং তখন ভাইস ক্যাপ্টেন হোসিনা বলে হ্যাঁ আমাদের এমন একটা ফানি ক্যারেক্টার এখানে দরকার, বাট সে আরো একটা কথা ভাবে যেটা হলো তার একটা সন্দেহ আছে, কারণ যখন কাজুর অ্যাটাক হয়েছিল তখন কাফকার নার্ভাস সিস্টেম একদমই বন্ধ হয়ে গেছিল এবং এই বিষয়ে জানতেই সে কাফকাকে এখানে এনেছে। এরপরে শিনোমিয়া কাফকাকে ডাকে এবং তাকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায় যেখানে কাফকার কাছ থেকে সবকিছু শোনে কাইজুর ব্যাপারে। তখন কাফকা তার কাইজু ফর্মের ব্যাপারে শিনোমিয়াকে বলে এবং শিনোমিয়া বলে ওকে ঠিক আছে তুমি আমাকে বাঁচিয়েছো এই জন্য আমি কাউকে কিছু বলবো না, বাট তুমি যদি হিউম্যানিটির জন্য ডেঞ্জার হয়ে থাকো তাহলে আমি তোমাকে হান্ট করব। এবং তারপর তাদের ট্রেনিং শুরু হয় যেখানে একে অন্যকে কম্পিটিশন দিচ্ছিল, বাট কাফকার 0% থেকে 1% কমব্যাট পাওয়ার এসেছে, যার কারণে ভাইস ক্যাপ্টেন হোসিনা কাফকাকে বল তুমি যে এইভাবে চলতে থাকো তাহলে তোমাকে টস আউট করে দেওয়া হবে, মাত্র 2 মাস অথবা 3 মাস তোমার কাছে সময় আছে তোমার শেপ আপ করার জন্য। এরপরে তারা সকলেই গোছলে যায় এবং গোছলে তারা আলোচনা করতে থাকে। এবং অন্যদিকে শিনোমিয়া যখন গোলেতে চলে যাচ্ছিল তখন ক্যাপ্টেন মিনাকে দেখে এবং তাকে আইডল হিসেবে ভাবে। অন্যদিকে সকল ছেলেরা আলোচনা করছিল কিভাবে এবং কেন তারা এখানে এসেছে ডিফেন্স ফোর্সে। তখনই তারা বলে যে সকলেরই একমাত্র লক্ষ্য হলো ক্যাপ্টেন আশিরো। এবং তখন তারা জানতে পারে কাফকা এবং ক্যাপ্টেন আশিরো দুজনে অনেক ছোটবেলার বন্ধু এবং এইটা শুনে সকলে অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়ে এবং কিউরিয়াস হয়ে পড়ে। এরপরে আবারও তাদের ট্রেনিং শুরু হয় এবং তারা ট্রেনিং করতে থাকে এবং সকলেই ট্রেনিং করার পর রাত্রে কাফকা একা বসে সবকিছু রিসার্চ করছিল, কারণ তার কাছে সময় অনেক কম। এবং তখনই ভাইস ক্যাপ্টেন সেখানে চলে আসে এবং বলে তুমি এখানে কি করছো? এবং কাফকা বলে স্যার আমি এখানে কিছুই করছি না। এবং তখনই ভাইস ক্যাপ্টেন বলে আমি তোমার কথা সব শুনেছি, তুমি এখানে ক্যাপ্টেন আশিরোর জন্য এসেছো এবং আমি এটাও বুঝেছি তোমার লক্ষ্য ভাইস ক্যাপ্টেনের সিট। এবং কাফকা বলে হ্যাঁ আমার সেটাই লক্ষ্য। এবং তখনই ভাইস ক্যাপ্টেন বলে একদমই তুমি ফাইট ছাড়া এই পোস্টটা পাবে না। এবং তখনই কাজুর অ্যালার্ম বাজে এবং কাজু একটা অ্যাটাক করে দিয়েছে সিটিতে। এবং নেক্সট এপিসোডে আমরা দেখবো এটা কি রকমের কাজু।